কোরবানি ঈদকে সামনে রেখে বিরাট গরু ছাগলের হাট। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বিরাট গরু ছাগলের হাট। 2 লাখ টাকা দামে গরু কিনলে 10,000 টাকা দামের ছাগল ফ্রি। 1 লক্ষ টাকা দামের গরু কিনলে 5,000 টাকা দামের ছাগল ফ্রি। একটা ছাগল কিনলে 2টা মুরগি ফ্রি। 2টা মুরগি কিনলে 2 হালি ডিম ফ্রি। এই পুরস্কার ঘোষণা করেছেন অত্র এলাকার নয়নমণি মজনু ভাই। বরিশালের সুপারি, মহেশখালীর পান আর সিলেটের চুন জব্বর লাগে। আরেক কি দেখ ভাই, ঘোষণাটা কেমন হয়েছে ভাই? জব্বর। অত্র এলাকার সবথেকে বড় গরুর হাটের ইজারাদার নয়নের মণি মজনু ভাই। সবাই আনন্দ কর, ভর্তি কর, মাইক বাজা। ব্যথায় যমুনার পার যেন ভাঙ্গা ভাঙ্গা পড়ে, আর ওইদিকে মজনু আনন্দ ফুর্তি করে। সহ্য হইতাছে না। রেল্লু কষাই ওই আইতাছে হুজুর 2 মিনিটের মধ্যে, তারপর মূল্যে কাটম। আসন্ন কোরবানি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক চেয়ারম্যান সাহেব। লাল্লু, তুই এটা কারে লই আইছো? হুজুর, প্রথমে সিটিং, তারপরে ফিটিং। বুঝালছি। কটা গরু লাগবো? কোন কোন রঙের গরু লাগবো? লাল, নীল, হলুদ, কালা, সবুজ, বেগুনি সব রঙের গরু আছে। দেন যাবো কোন যে? হারোইন লাইলা কইতেছি। সবচেয়ে বড় কোরবানির হাটের ইজারা আপনি লইছুন। আচ্ছা হারোইন আইতেছি। কিছুই কোয়া লাগে না, কম্পিউটারের মতো সব সেট করা।
হে কমর্শির খামারের মধ্যে কয়টা গরু দেখছিলাম জানি 20-25টা। মাত্র। ম্যাডাম রে কমপ্লিমেন্টারি একটা পান দে। জি ভাই। মুক্তা গাছার মন্ডা খাওয়াই না জিব্বা। এসব ফান সুপারিতে চলতো না। অনেক মিষ্টি দোকানে যা, গিয়া 2 কেজি রসগোল্লা, 2 কেজি রসমালাই, 2 কেজি চমচম আর 2 পিস বালিশ মিষ্টি, প্রতিটা 1 কেজি কইরা। আলাল জি ভাই। দৌড় দে। জি ভাই, এখনই যাইতেছি। কিরে ফুলমতি, তোর বুঝি যে বেশি কোন খারাপ থাকতে পারে না, তুই এটা বুঝলে গেছো? মেহমান আইলে যে বইতে দিতে ভুলে গেছো, যেতে হাটে যারা লইছেন কত দা? ম্যাডামের সাপ্লাই দেন না কথা, ইজারার খবর জানা লাভটা কি? আমি আবার যেন তেন হাটে গরু সাপ লাগতাম চাই না। 8,000 রয়েছে, বেশি না। 2,22,37,332 টাকা। চলবো চলবো চলে তো জানাবি নাম পরিচয়? সাবাস। এই অত্র এলাকার সিআইপি, সকলের নয়নের মণি, নাম হাটহাজারি মজনু। মুক্তা গাছার লাইলা। কি যে সুন্দর। কি আপনার কপালের টিপ, ছোট্টবেলায় এখন কিচ্ছা শুনছিলাম, লাইলি মজনুর প্রেম। সাবধান, ফিরিতে মইছেন না। সুবহানাল্লাহ। কি সুন্দর লাগতেছে, অথচ তুমি কেমন করে থাকো, অমন করে তোমার মানায় না। আপনি রোমানায় না। আমাদের মানাইতেছে না মানে? স্যার আপনার একটু মানাইতেছে না। ও বুঝছি। আলাল দুলাল। উমা, এটা আপনি কিটা করুন যে? কেন? বাসর ঘরের মধ্যে আপনি অন্য মানুষ ঢুকাইবেন? আরে তুমি তো কইলা পান ছাড়া আমার নাকি মানায় না, তাই আলাল দুলালের ডাইকা 1 কিলি পান দিবার কই। এই ব্যবস্থা আমি কইরা রাখছি, এগুলো ডাকুন লাগতো না। ওখানে আমাদের এত বোঝো, তোমার হাতের মেঠা পান জব্বর। নড়লেও জব্বর লাগে, কুচি কুচি করে কাটি।
আপনার এই কোমল নাজুক হাতে গরুর দড়ি মানায় না। কি তা কই কি মানায় তাইলে? ফুল, গোলাপ, রজনীগন্ধা, বকুল, শিউলি, মাধবীলতা। গরু লাগতো কইডা? 25,000। আমি দিবাম কইডা? যে কয়টা আপনি দিবার পারেন। 100, চলবো 200, চলবো 300। চলবো। আলহামদুলিল্লাহ, সময় মতো পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। কিরে তারের খামার লান খারাই রসুস কেন? ফুর্তি কন্টিনিউ। আলাল, জি চেয়ারম্যান সাহেব। মজনুরে কইও আমি তো ইজারা ছাইরা দিছি, আমি কোনো ডিস্টার্ব করি না। আমার ভাগেরটা যেন পাঠায় দেয়। হ্যাঁ? জি চেয়ারম্যান সাহেব, বলবো। সঞ্জু, জি। মাল কয়টা আছে? 10-12টা আছে। আরো 10-12টা জোগাড় কর। মুক্তাগাছা লাইলা লাইলা লাইলা। ছোট্টবেলায় একটা কিসা শুনছিলাম। বড় ভাই, বড় ভাই, হুম? কি চিন্তা করো? চিন্তা করি না, দেখি কি দেখো? মুক্তাগাছার মন্ডা। এই বাজারে ঘোরবাবুরে ফোন দে, কালকে সকালের মধ্যে ভাইয়ের জন্য 5 কেজি মুক্তাগাছার মন্ডা পাঠিয়ে দিতে বলিস। আরে রাখ রাখ রাখ, এই মন্ডা সেই মন্ডা না। তাইলে কোনটা? বুঝতি না। টাকা গুনছস? হয়েছে ভাই, কত? এই 32,50,000। যা ব্যাগে বইরা চেয়ারম্যানটা দিয়া কবি হ্যাঁ পোলা বেঞ্চানো ঈদের দিন পর্যন্ত গরুর হাটে ত্রিসীমানা না আসে। জি ভাই। এই গেলাম। এইখানে শুয়ে রইছো কেন? ঘরের ভিতরে শো, পাংখা দিয়া বাতাস করি। আরে চম্পাগুলি কোন আসছো? এই তো কে বলি, সাসি কইলো তুমি নাকি 2 দিন ধরে বাড়িতে যাও না, এর লেগে রান্না করে পাঠাইলো গরুর গোস্ত। তোমার না খুব পছন্দ। আমার হাতের গরুর মাংস কি যে মজা। যাও প্লেটে বাইরে নিয়ে আসো। আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলে ফেলাও। গোপন কথা, সবার সামনে বলা যাবে না। এই তোরা যা তো একটু সাইডে যা। বসো। কও শুনি কি তোমার গোপন কথা। সাসি আম্মা কইছিল কি কইছে? ঈদের পরের দিন অথবা তার পরের দিন হ্যাঁ
তারপরের দিন আমার বিয়া। কি বিয়া তোমার? আর এটা তো খুশির খবর, সেই রকম ফুর্তি হইব, 10 গ্রামের লোকজন খাইব। তো পাত্রকে কি করে, কোন গ্রাম, বংশ পরিচয় কি, নাম কি? এইসব কথা আমি কইতে পারবো না, শাসি তোমার কইব। যাই, খাবারটা বাইরে নিয়ে আসি। শর্মাইছে। হ্যাঁ দুলাল, এই আমাকে চম্পাগুলির বিয়া, হাটের থেকে 4টা বড় বড় গরু বাচ্চা রাখিস। যত বড় কাস্টমারই আসুক বেচবি না, খবরদার। 10 গ্রামের মানুষ খাওয়ামো, ঠিক আছে? মজনু মিয়া, গরুর হাটে ইজারা নিছো, আমার ভাই দিবা না? বন্নি করলাম, বন্নি। কাল্লু কষাই, জি হুজুর। আয় বাজান, তোর একটা সোমা দে। লাইলা বেগম কই? হুজুর অন্দর মহলে। যাও, পরে লইয়া মজনুর বাসায় যায়া পীড়িতের পালা গানের আসর বসাও। জি হুজুর। তোমার বিয়ার গয়না দুবাই থেকে বানায় নিয়ে আসুন। কানের দুল, হাতের বালা, কোমরের বিশাক, কপালের টিকলি, গলার হার, ঠিক আছে? আর তোমার লেগে কি আনবা? আমার আবার কি, আমি পোলা মানুষ, বড় মনে কিছু একটা। কইলেই হইল, একটা কিছু পইরালো মনে। তুমি যদি তোমার লেগে কিছু না আনো, তাহলে তোমার সীতাহার, টিকলি আমি কিন্তু কোনো কিছুই পড়ুম না। আয় হায়, কয় কি? তাহলে তো পুরো আনন্দই মাটি। আরে ঠিক আছে, কও, তুমি কও কি বলুম? তোমার লেগে একটা কমলা রঙের শেরওয়ানি, আর জনাব বাড়িতে আসুন। আরে আরে আসেন আসেন আসেন, ভিতরে আসেন। ও সময় আয় পড়লাম। কোনো সমস্যা নাই, আসেন। কিটা করতাম কোন চাই, কুরবানি তো আয় পড়ছে, হাত তো জমা লাগবো নাকি? ডকুমেন্টেশন দেখাইতাম আছি। ডকুমেন্টেশন কি এর? গরু স্যাম্পল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন, আসেন। এই যে আকামা নেই, শুনুন যে ব্যবসা বাণিজ্য তো আপনি বুঝতেন না, সইরা খারাপ। জানা দেখুন যে এই যে কালো রঙের শার্টটা, দেখছুন কেমন তেল তেলা, হ্যাঁ কেমন সুন্দর দেশি ঘাস খাওয়া গানটা দেখছুন। দেখুন 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 পিছনটা দেখুন, গুছটা দেখছুন, বিশাল। 10 পর মাংস। ভুল করেন না, দাম কিন্তু ঠিক মতো রাখুন। আর এই যে দেখুন এই যে লাল রঙের শার্টটা, হ্যাঁ এই যে আরেকটা লাল রঙের শার্ট, এই দুটা কিন্তু এক লগে ঘাস খাওয়া বড় করছি। হ্যাঁ এটা ওই বুকিটা আপনি যদি কম দামে বেচুন, আপনারও লস আমারও লস। এই শেষের যে লাল গরু দুইটা দেখালেন না, হ্যাঁ হ্যাঁ এই দুইটা রাইখে দিবেন, বেচবেন না। কি তাকু বেচতাম না মানে ফোরে দিতে বেচতাম। ও আল্লাহ আল্লাহ, ইঞ্জেকশনে ফুলাই না গরু মরে যাবো কত। আয় হায়, এটা করেন না। কোন কি ইনজেকশন দেওয়া? হ্যাঁ না 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 না, তাহলে চলতো না। আপনি দুইটা লাল গরু রেখে দিবেন ইনজেকশন ছাড়া। কি তাকু ভাই? ঈদের পরের দিন আমাকে চম্পাকুলের বিয়া। আপনার বিয়া? জনাব আপনি কবে বিয়া করবেন? চম্পাকুলি, তুমি এইসব লোক একটু ভিতরে যাও। আচ্ছা এবার কোনজি বিয়া করুন না কিল্লিগা? না মানে বিয়া তো করবার চাই,
কিন্তু ওই পাত্রী কখনো পাইনি। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, কি তা কইন যে আপনি, হ্যাঁ? আপনার মতো এরম একটা বেড়া বিয়ার লেগা ফাত্তি খুঁজে পাইতাছেন না। আপনি খালি একবার কইন, আমি 100 ফাত্রির লাইন লাগাই দিলাম না। আরে আপনি তো জানেন না, আমার খালি গরুর ব্যবসা না, গটকালির ব্যবসাও আছে। 13টা বিয়া করেছি, আর একটা বিয়া করাইলে ডাইরেক্ট দেহে কইন যে। আপনার কেমন পাত্রী পছন্দ? মানে যদি কিছু মনে না করেন, ওই আপনি যদি আপনার এই সঙ্গী সাথীদের একটু সাইডে যেতে কইতেন। কি তার লাগি? ওইটা পার্সোনাল কথা কইতাম। বুঝাছি, ওই বেকুলের গোষ্ঠী সাইডে সুস্কিল লিগা যা সিফাত যা গুরু কুচা। এবার কোইন যে কেমন পাত্রী খুঁজতাম। খোঁজন লাগতো না। আমার মনে হয় আমি আমার পছন্দের পাত্রের সন্ধান পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, আল্লাহর কিরা আল্লাহর কিরা তার নাম দেখতো কই বাই চক্ষু মিলা দেখতাম। তার নাম লায়লা। ও আল্লাহ, নিজের বিয়ার ঘটকালি নিজেই করলাম। আসতে লাগে পরে কথা কইতাম যে। আরে এই ল, এইটা তোর। আর এই যে এইটা লায়লা বেগমের। জি হুজুর। চোদ্দতম বিবাহের গটকালি শুরু করলাম। পাত্র, আপনার কি পাত্রী পছন্দ হয়েছে? পছন্দ হয় না এবার? মনে হয় যেন আসমানের চাঁদ, চাঁদ যেমন চকমকা, আমার পাত্র তেমন চকমকা। বুঝছেন, চকমক আর উল্টা পাশে কিন্তু আন্দারও থাকে। পিরিতের বাতি জ্বালায় রাখুন, আন্দার ওইতেই দিব না। ও মাম্মা মাম্মা, ফিরিতে তো দেখি উতলাই পড়তেছে। পাত্র, বিয়া করবেন কবে? ঈদের পরের দিন। কোরবানির গোশত দিয়া? অন্তর দিয়া। অন্তরের লগে অন্তর বানিয়ে নাকি ফিরিত হয়, কথাটা কি হাসা? 100 ভাগ আছে। চক্ষু বন্ধ কইরা কোন কেন? অন্তর থেকে ফিরিতের কথা কইলে নাকি চক্ষু বন্ধ কইরা কইতে হয়। কেডাই কইছো তোমার এই কথা? আমি কইছি। আসুন না যে, আসল কত হইলো আমি আপনার চোখের দিকে তাকায় কথা কইতাম পারি না, শরম লাগে। ফিরিতের মধ্যে শরম লাগলে তো ঠুস। ও আচ্ছা, আসল কথাই এবার বুঝছি। আচ্ছা যাও, এই লও, আমি আমার চক্ষু বন্ধ করলাম। এই যে
আচ্ছা তোমার একটা কথা জিগাই, জিগাও। ওই মায়াটা কেটা? তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। ওই যে গরুর হাট ইজারা লইছে না, তিনি এখানে আমার গরু সাপ্লাই দিবে। লইন গরু ব্যাটারি দিবেন 40, আস্তে রাখবেন 10। কারবারটা কি করলাম? 10-এর কাম লেল্লু কষাই করে না। শুনুন, আমি মোমেন সিংহা বেডি নল্লি বানতে আমার আসতে মতো সাফাতি লাগে না, যে রাখলে রাখবাইন, নালে পুড়ুন। ঠিক আছে দেন, এবার মতো লইতেছি, কিন্তু পরের থেকে 2 বাড়াই দিতে হইব। পরের বার দেখুন যাবো। আইন চল। বাচ্চি ডাইলে কাউয়ার অভাব হয় না, টাকা বিলাইলে দালালের অভাব হয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার গরুর হাটের ব্যবসা কেমন চলতেছে? চলতেছে আলহামদুলিল্লাহ। সবার আনাগোনা, শুধু আপনার আনাগোনা নাই। একদিন আইসেন, মালাই দিয়ে চা খাওয়া দিন না। কোরবানির ঈদ শেষ হইলে তো গরুর ব্যবসার ধান্দাও শেষ। এরপরে কোন ব্যবসার ধান্দা করবা মজনু মিয়া? মজদু কখনো ব্যবসার ধান্দা করে না। ভাবতেছি আগামী বছর ইলেকশনে খারাপ চেয়ারম্যান পদে। আসসালামু আলাইকুম। গরুর হাটের ধান্দা থুয়া নির্বাচনের ধান্দা। লেল্লু কষাই, পীড়িত করতে এত সময় লাগে? লাইলারে কম মজদুরের তাড়াতাড়ি সিস্টেমে ফেলাই, তা না হইলে ওই সিস্টেমে পড়ে যাবে। যে হুজুর। হাটটা জমতে না জমতেই বৃষ্টি শুরু হয়ে গেল। যেমনি বৃষ্টি পড়তেছে, গরুগুলো তো মইরা যাবে। এক কাম কর, হাটে তিরপলের ব্যবস্থা কর। ভাই ট্রিপল টাঙানোর ব্যবস্থা হয়ে গেছে। ভাই কোনো চিন্তা করে না তো,
এই আষাঢ় মাসের বৃষ্টি তো এই আছে এই নাই। হ্যাঁ ভাই গরু কতটি ঢুকছে? ঢুকতেছে, বৃষ্টি বাদলের দিন তো ঢুকবো ভাই, আস্তে আস্তে ঢুকতেছে। ট্রাক ঢুকছে কয়টা? এই 30-35টা। গরুর সাইজ কি? সাইজ বেশি ভালো না ভাই, লেদা বাচ্চা। গাই গরু আছে ভাই। আর কি জমবো ভাই? জম্বো জম্বো অন্তত তো আমাদের লাইলা বানো গরু সাপ্লাই দেন, বড় গরু তো তার সাপ্লাই দেওয়ার কথা না রে। ওই যে দেখ কইতে না কইতে আয়া পড়ছে। আসেন আসেন, আপনার কথাই কইতেছিলাম। লাইলা বানু, আপনার জাতের গরু আমার হাটে উঠবো কবে? আমি তো আছে গরু সাপ্লাই দিতাম পারতাম না। হ্যাঁ মাইনে এটা কইতাম আসলে রে, আমি আগে গেছিলাম পুরো দেখতাম মত বাজার করে মত বাইটি আমার ব্যাগের থেকে নিয়ে লয়ে গেছে গা 5 লাখ নিয়ে লয়ে গেছে গা আমার ব্যাগের থেকে। অনেক ওটা পুরো পয়সা আছে আমার কাছে, আমি কিতা করতাম? আমি শেষ হয়ে গেছি গা, মই নিয়ে গেছি গা। কিতা করতাম? কোনে নিয়ে যাইতাম আমি? গরু আছে কয়টা? দাম কত? মেলা দাম একটা তো 1 লাখ আছে, 1 লাখ আছে 75,050 আছে। আরে না, সব মিলায় কত? সব মিলাই জানি কত? ওই সব মিলাই কত হিসাব করছিলাম? ও 1,20,00,000 টাকা, 22 লক্ষ টাকা। 1,22,30 লাখ। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাম করেন, আপনি অর্ডার দিয়ে দেন, কাল সকালেই যেন গরুর ট্রাক আমার হাটে ঢুকে। টিয়া না দিলে গরু ফাড়াইতো না কেউ। কত? 50% দেওয়া লাগবো। হালাল তোর দিকে আমার চেক করে দেবে। ভাই আরে যেটা কইতে সেটা বল, যা। জি ভাই। আপনি একটা মানুষ হই, আপনার মতো মানুষ আমি জীবনে দেখছি না। আপনি কইলে ডেট তো বড়, দিল তো বড়, আপনার মতো মানুষ আমি জীবনে দেখছি না। এক কাম কর, 1 কোটি টাকার একটা চেক লেখ, আর ম্যানেজারের কবি চেক যাওয়ার লগে লগে যেন ক্যাশ করে দেয়। ভাই যা কইছি ওটা কর, বুঝছস? জি ভাই। লন এক কাম কর, তোর একটু সাইডে যা। জি ভাই। আপনি আপনার সঙ্গীর সাথে একটু কোন হয়তো রাস্তা গিয়ে আর ইউজ করে যা। এই কোন জায়গা মানে কোন যে আমি কিন্তু আপনারে আমার নিজের থেকে বেশি বিশ্বাস করি, অনেক বিশ্বাস করি, ভালোবাসি। আপনি কি আমারে? বাসি তো মনের থেকে বাসি, দিলের থেকে বাসি। দেরি হয়ে যেতেছে না, তোমার এই সময় তো বুঝুন না কোন সময় কোন ফাঁকে রেখে দাম বাড়ায় সব গরু লয়ে যায়, পর ভালো গরু বাচ্চা হয়ে যাবো, মানুষের তো বিশ্বাস নেই গা। আপনি অনুমতি দিলেন দাম। আরেকটা কথা, কই ঈদের পরের দিন আমরা দুজন যদি বিবাহ, আলহামদুলিল্লাহ।
এই, আলু লাইলি বেগম কো রংপুর গাইবান্ধা ফেনী ছাগলনাইয়া। এত জায়গায় কি করে? তুমি জানো না আমাকে লাইলি বেগম সারা বাংলাদেশ থেকে গরু ইম্পোর্ট করে। ও আইবো কবে? এই চা পাতি আর চাকুরা কার্য হয়েছে কিনা দেখায়, উপায় তৈব। ভাই কি রে? ভাই একটা খারাপ সংবাদ আছে। ভাই আপনারা তো আগেই কইছিলাম, আপনি তো কথাটা শুনলেন না। কি হয়েছে? লালা তো ব্যাংক থেকে টাকাটা ক্যাশ করছে, এরপর থেকে আর খুঁজে পাওয়া যাইতেছে না, সব নিয়ে ভেঙে গেছে ভাই। মজদুমিয়া লাইলি বেগম রে আর খুঁজাও পাইব না, কিন্তু আমার ব্যবসা জমজমাট। কোটি কোটি টাকা মজদুমিয়া লাইলি বেগম ফাক্কা। মুক্তা গাছের মন্ডা চাই মিষ্টি, হ্যাঁ এমন বলতে জীবনে পাইছি না, এটা করতাম। ও মা গো, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মহব্বত, এটা কি তা গো? একজনের লেগা মুন্ডা এরকম কেউ কি লেগা? হ্যাঁ এই মজনু লেগা মুন্ডা এরকম করে কি লেগা? আমি কি হাসা হাসাই প্রেমে পড়ে গেছো? থাকা প্রেম প্রেমে জায়গা থাক, আমি 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 বিয়ার তো করতে নেই, তো বিয়ে করণের আগে একটু শ্বশুর বাড়ি ঘুরে আসেন, ভালো লাগবে। বিয়ার আগে শ্বশুর বাড়ি যান কেমনে? জান যাবো না কেন, ব্যবস্থা তো আমি করছি। আপনার উকিল বাপু আসছে, সাক্ষী ভাইও আসছে, সকলে উপস্থিত আছে। কই চেয়ারম্যান সাহেব? আসেন আসেন আসেন, আপনারাও আসেন। বাহ, কি সুন্দর লাগতেছে, হ্যাঁ? কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। আমি আপনাদের বিশ্বাস করছিলাম, সত্যি কথা কইতে একটু বেশি বিশ্বাস করছিলাম। তো আপনারা বিশেষ করে যে শিক্ষাটা আমার হয়েছে সেটা হইতেছে, যখন তখন যারা তারা বিশ্বাস করুন ঠিক না, সে যতই মজনু লাইলি হোক না কেন।
আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। আর আপনারা জানাই ঈদ মুবারক।